হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্লেসমেন্টের পাথটা আসলে কেমন হওয়া উচিত বা কেমন হবে সেটা আজকে আমরা আলোচনা করব। ওকে, প্লেসমেন্ট পাথের জন্য আমাদের 3টা স্টেপ আছে: স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ 3। স্টেপ 1-এ কি করব? আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখব। ঠিক আছে, প্লেসমেন্টের জন্য সাধারণত 3টা ল্যাঙ্গুয়েজকে প্রেফার করা হয়: জাভা, সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন। কিন্তু আমি পার্সোনালি পাইথনকে প্রেফার করব না, কারণ হচ্ছে পাইথন স্লোয়ার অ্যাজ কম্পেয়ার টু জাভা অ্যান্ড সি প্লাস প্লাস। ওকে, আমাদের এই প্লেসমেন্ট জার্নিতে আপনারা মূলত জাভা শিখবেন। ঠিক আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে লার্ন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। ডেটা স্ট্রাকচার মূলত হচ্ছে টুলস আর অ্যালগোরিদম হচ্ছে টেকনিক। ঠিক আছে, আমরা যে ল্যাঙ্গুয়েজটা প্রেফার করবো শিখবো স্টেপ 1-এ, ওইটার যে টুলসগুলো আছে অ্যান্ড টেকনিকগুলো আছে, ঠিক আছে, ওইগুলো আমরা স্টেপ 2-তে শিখবো এবং ওইগুলো ইউজ করে আমরা অনেক অনেক প্রবলেম সলভ করব। ঠিক আছে, যার মাধ্যমে আমরা আমাদের লজিকগুলো বিল্ড করব। ঠিক আছে, স্টেপ 3। স্টেপ 3-এর ক্ষেত্রে আমরা মূলত আমাদের কি কি প্রজেক্ট করা উচিত, ঠিক আছে, কি কি প্রজেক্ট করলে আমাদের রেজুমে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আস্তে আস্তে আমাদের রেজুমে সেকশন। ঠিক আছে, রেজুমের মধ্যে কিভাবে রেজুমেটা তৈরি করলে রেজুমে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ওটা নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং কি আমরা আপনাদেরকে একটা ফরম্যাট দিব যে এভাবে করে রেজুমে চাইলে আপনারা করতে পারেন। ওকে, এরপর আসতেছে রেফারাল। ঠিক আছে, রেফারাল কিভাবে গেইন করতে হয় বা অ্যাচিভ করতে হয় বা কিভাবে নিতে হয় সেটা হচ্ছে আমরা দেখব আমাদের স্টেপ 3-তে। ঠিক আছে, এটার জন্য আমাদের চ্যানেলে আপনারা ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন। এরপর আছে অ্যাপ্লাই টু কোম্পানিজ। কিভাবে কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সেটা সম্পর্কে আমাদের এখানে ভিডিও থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউর সময় আপনারা কিভাবে প্রিপেয়ার হবেন। সাপোজ আপনার রেজুমে কোথাও কোনো কোম্পানিতে শর্টলিস্ট হয়েছে, ঠিক আছে, তখন আপনার ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সেই বিষয়ে আমাদের এখানে পূর্ণাঙ্গ ভিডিও থাকবে, সেটা দেখে আপনারা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে পারেন। ঠিক আছে, এই হলো আমাদের স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3, যেটা কমপ্লিট করার মাধ্যমে আপনি নিজেকে প্লেসমেন্ট রেডি করে তৈরি করতে পারবেন। ওকে, একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি যত বেশি হার্ডওয়ার্ক করবেন, আপনার লাক ততই বেশি হবে প্লেসমেন্ট হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, হয়তো আপনার কোনো কোম্পানিতে প্লেসমেন্ট হওয়ার পরে আপনার মনে হতে পারে যে লাকিলি হয়তোবা আপনি কোম্পানিতে জব পেয়েছেন, কিন্তু আসলে ওটা আপনার লাক না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হার্ডওয়ার্ক। আপনি আপনার সিনিয়রদের মধ্যে অনেককেই বলতে শুনবেন যে আসলে ইন্টারভিউ ক্র্যাক করা কোনো ব্যাপারই না। ওনাদের কাছে এটা মনে হয়, কারণ কি ওনারা ওই রকম পরিমাণ হার্ডওয়ার্ক করছে, যার কারণে ওনাদের এখন আসলে ইন্টারভিউ ক্র্যাক করা ওইরকম হার্ড মনেই হয় না। ঠিক আছে, এই জন্য আমি একটা জিনিস বলবো, কনসিস্টেন্ট যদি আপনি না হন তাহলে আপনার আসলে এই প্লেসমেন্ট পাথ কখনো সম্পূর্ণই হবে না। ঠিক আছে, প্রতিদিন একবার হলেও আপনাকে বসতে হবে, একটা প্রবলেম হলেও সলভ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লেসমেন্ট পাথ। আশা করি আজকের ভিডিও বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।